যাচ্ছে, টিকা দেয় না? ওই বাচ্চাটাকে টিকা দাও নাই তোমরা? পোলিও খাওয়াও নাই? মুখে দেয়, ইঞ্জেকশন দেয়, আর এই টিকাগুলো আপনাদের কান দিয়ে প্রবেশ করছে। হ্যাঁ, রোগ প্রতিরোধ হবে। সামনে রোগ এসে দাঁড়াবে, রোগ বলবে ওরে বাপরে, এর ভেতরে ঢুকতে পাচ্ছি না। রোগ বড় ভয়ঙ্কর। কার মতন রোগ? ওই যে রোগের কথা শুনেছেন না, 20 সনে 2020-তে কি হয়েছিল? কোন ভাইরাস ছিল? করোনা ভাইরাস। রোগ শুনেছেন না? তার চাইতেও ভয়ঙ্কর রোগ চারিদিকে, সমাজটাকে শেষ করবার জন্য রোগ। এই রোগ কার? আসলে মানুষের। তো মানুষই সেই রোগকে ছড়াচ্ছে। অমানবিকতা, অধর্ম, পাপ, স্বার্থপরতা, লোভ, হিংসা সেই রোগ ছড়াচ্ছে। এই রোগ নির্মূল কে করবে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ করবে। আর সেই রোগকে নির্মূল করতে হবে। বলো না গো, কিছু তো একটা করো। উলু দেওয়ার চাইতে করতালি দেওয়া ভালো, রাধে রাধে বলা ভালো। তাহলে কি হবে? যদি উলু দাও ততক্ষণে তোমরা অনেক কিছু মিস করে ফেলবে। রাধে রাধে বলতে তোমরা পারবে না। তার চাইতে যখন তোমাদের সহমত প্রদান করতে হবে, এইরকম আনন্দের কিছু বিষয় থাকবে, তখন হালকা করতালি দিলে সেই আনন্দের বহিঃপ্রকাশ হবে। দ্বিতীয়ত, জয় শ্রী রাধে, রাধে রাধে। হ্যাঁ, যদি রাধে রাধে বলা হয় তাহলে মুখে রাধা নাম হওয়ার জন্য জিহ্বাও পাবন হয়ে যাবে। উলু দিতে দিতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তখন রাধে রাধেও বলা যাবে না। কি গো, বলো না গো রাধে রাধে, সবাই মিলে বলো। তো আমরা কি করতে এসেছি? আমরা রোগ নির্মূল করতে এসেছি। আমরা এমন রোগ নির্মূল করতে এসেছি যেখানে ভাগবত কথা আমাদের এই ভব রোগকে নির্মূল করে দেবে। আমরা এমন টিকা নিতে এসেছি যে টিকা আমাদের সামনে রোগ, আমাদের ওই এমন ভাগবত, এমন টিকা আমরা নিতে চলেছি যেখানে কিছুতেই আমাদেরকে এই রোগ ভেতরে প্রবেশ করতে পারবে না। ভাগবত আমাদের এমন টিকা দিতে চলেছে, এমন ভ্যাকসিন দিতে চলেছে। সেই কথা গুরুত্বপূর্ণ কথা, খুব সবাইকে মন দিয়ে শুনতে হবে। অন্যদিকে ধ্যান দিলে একদম চলবে না। মন্দিরে যারা বসে আছো, পেছনের শাড়িটা একেবারে মনোযোগ দাও নাই। এই দিকটা মনোযোগ না দিলে চলবে না। এখানে তো মাত্র কয়েকশো শ্রোতা, 30,000 শ্রোতা একসঙ্গে বসে ভাগবত শুনেও কারুর মন অন্যদিকে হয় নাই, কারুর চোখ অন্যদিকে যায় নাই। এমন উদাহরণ তোমরা নিজেও দেখেছ ইউটিউব চ্যানেলে। হাজার হাজার শ্রোতা, 20-30,000 শ্রোতা খয়রাসোল বীরভূমে, কিন্তু সবাই মন দিয়ে শুনেছে, সবাই হৃদয় দিয়ে অনুভব করেছে, কারুর অন্যদিকে ধ্যান যায় নাই। বৃষ্টি পড়েছে ঝমঝমিয়ে, কিন্তু মানুষ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে। কারুর মাথায় ছাতা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, তবুও ভাগবত শুনেছে। এমন উদাহরণ কিন্তু তোমরা নিজেরা দেখেছ। কাজেই সাবধান, যেখানে সেখানে তোমরা আসো নাই, এমন জায়গায় এসেছো যেখানে আসবার পর চরিত্র বিষয়ক বিষয় গো বড় ভাইটাল, বড় গুরুত্বপূর্ণেরও। যদি বেশি কথা বলি তবে ইমার্জেন্সি বলবো। কারণ বর্তমানে তোমার ছেলে তোমার কথা শোনে না, তোমার মেয়ে তোমার কথা শোনে না। কেন শোনে না জানো? ধর্ম নাই, অজ্ঞানতা চারিদিকে, শ্রদ্ধা নাই। যদি শ্রদ্ধা থাকতো তাহলে শ্রদ্ধাবান হতো, তোমার কাছে মাথা অবনত করে শুনতো। শ্রদ্ধাহীন হয়েছে কেন? কেন জ্ঞান নাই? আজ শ্রদ্ধা নাই মানে জ্ঞান নাই। জ্ঞান থাকলে শ্রদ্ধা থাকত। শ্রদ্ধাবান ও লভতি জ্ঞানম। শ্রদ্ধা নাই তাই জ্ঞান নাই, জ্ঞান নাই তাই বিচার নাই, বিচার নাই তাই সমাজ উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। কি গো, মিথ্যা যদি বিচারক হয়, নিজে মিথ্যা, ব্যক্তি মিথ্যা, সে নিজে বিচারক, মিথ্যা বিচার কি করবে?
মিথ্যা বিচার কি করবে? মিথ্যা, যদি মিথ্যাকে বিচার করতে দাও, মিথ্যা বলবে হ্যাঁ এটাই ঠিক। অজ্ঞানীকেই বিচার করতে দাও, যিনি অজ্ঞানী তাকে বিচার করতে দাও, অজ্ঞানী অজ্ঞানীর মতন বিচার করবে, অজ্ঞানীকেই জ্ঞান বলবে সে। নিয়মকে অনিয়ম বলবে, অনিয়মকে নিয়ম বলবে, ন্যায়কে অন্যায় বলবে, অন্যায়কে ন্যায় বলবে, এটাই তো নিয়ম। এই জন্য সমাজ উচ্ছৃঙ্খল, সমাজ বড় ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। বাঁচার একমাত্র উপায়, ভাগবত ছাড়া অন্য কেউ বাঁচাতে পারবে না। মেডিকেল সায়েন্স যদি তার কাছে গিয়ে বলো যে আমার খুব হিংসা, আমার খুব স্বার্থপরতা, আমার দেশপ্রেম নাই, আমার সমাজের প্রতি দায় দায়িত্ব আমি কিছু বুঝি না, এ তো আমার রোগ, এই রোগ নির্মূল হবে কি করে, এই রোগ থেকে আমি বাঁচবো কি করে? তবে একমাত্র উপায়, মেডিকেল সায়েন্স বলবে যদি বাঁচতে চাও তবে আমার কাছে এসে কোনো লাভ নাই, কারণ আমাদের মেডিকেল সায়েন্সে আজ পর্যন্ত এমন ঔষধ তৈরি হয় নাই যে তোমার হিংসা রোগকে দূর করতে পারবো। এই ব্যাধিকে দূর করবার জন্য মেডিকেল সায়েন্সের এমন কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তবে তোমরা ভালো করেই বুঝতে পারছো এই ঔষধ কোথায় আছে। এই যে তোমরা থরে থরে ভাগবতী কথা শ্রবণ করতে আসো, জনসমুদ্র হয়ে যায়, সেই জনসমুদ্রের একমাত্র একটাই কারণ, এই জনসমুদ্র হওয়ার, যে আমরা আমাদের হৃদয়কে পবিত্র করব। এখানে আমরা সবাই পরিষ্কার হতে আসি, এখানে চরিত্র সংশোধন করবার জন্য আসি, এখানে আমরা রাধারানীকে পেতে আসি, এখানে আমরা শ্রী গুরুদেবকে ভালোবাসবার জন্য যে শক্তি, যে সামর্থ্য সেটা লাভ করতে আসি। আমরা এখানে ভজন জানতে পারি, যে ভজন জানবার পর ভজন ক্রিয়া আমাকে অনর্থ নিবৃত্তির দিকে নিয়ে যাবে। অনর্থ মানে যা প্রয়োজন নাই তার নাম অনর্থ, যা আছে যেটা থাকলে ভগবান পাবো না তার নাম অনর্থ, আর সেই অনর্থ নিবৃত্তি হয়ে যাবে যদি আমরা ভাগবত শ্রবণ করি, সাধু সঙ্গ করি। এত বড় উপকারের কথা। এইবার চলুন আমরা মঙ্গলাচরণের প্রথম মন্ত্রে যাই। জন্মাদ্যস্য যতয়ন্যয়াদিতরত স্বার্থে সবিজ্ঞঃ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়য়া হৃদয়য়াদি কবয়ে ময়্যন্তে যৎসূরয়ঃ তেজবারি মৃদং যথা বিনিময়ম যত্র ত্রিসর্গো মৃষা ধামনাশিন সদা নিরস্তকুহকম সত্যম পরং ধীমহি। জন্মাদ্যস্য, জন্ম আদি অশ্য। কার জন্ম? আদি শব্দ যোগ করে বুঝিয়ে দিলেন ভগবানের জন্ম। ভগবানের জন্ম বেদান্ত ভাষ্যে বললেন অজন্মা। ভগবান কেমন? বলে অজন্মা, ভগবানের জন্ম হয় না, বেদ বলে দিলেন। তো অজন্মা যখন বেদ বলে দিলেন, তাহলে আবার জন্ম নেবার কি দরকার? তুমি রাম হয়ে জন্ম নিলে, মর্যাদা পুরুষোত্তম হয়ে জগতের এমন প্রচার করলে, পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গেলে। ও ভগবান, কেন জন্ম নিলে তুমি? বেদের কথা শুনতে জন্ম না নিলে হতো না? কৃষ্ণ রূপে এলে, ভগবান কৃষ্ণ লীলা পুরুষোত্তম, লীলার প্রচার করলে, প্রেমের প্রচার করলে, বংশী মাধুর্যের প্রচার। ও ভগবান, তো বেদ মন্ত্র বলেছে তোমার জন্ম নেবার দরকার কি? বেদ যখন বলেছে অজন্মা, তাহলে অজন্মাই থাকো, তুমি জন্ম কেন নিলে? চৈতন্য মহাপ্রভু রূপে এলে, বারবার তুমি আসো, কেন আসো? গীতায় বলেছেন
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्भुत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন ভগবান আবির্ভূত হন। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো পরশুরাম রূপে। কেন আসেন ভগবান? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ দিতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন ধর্মে গ্লানি হয় তখন তখন আসে আমার ভগবান, তখন তখন আসে। এসে কি করে? সাধুদের পরিত্রাণ দেয় আর অসাধুকে বিনাশ করেন। অসাধু মানে যিনি অধার্মিক, তাকে বিনাশ করবার জন্য ভগবান যুগে যুগে আসেন। এসে কি করেন? ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করেন। আমার দিকে সবাই ধ্যান দিন। এই দিক ওই দিক তাকিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না। কিছু লাভ হবে মা? এই জন্যই তোমার বাচ্চাটা চঞ্চল, দুষ্ট। কেন? কারণ আমি যেমন আমার বাচ্চা দুষ্ট হবে না। আমি বলি তুই এত খারাপ কেন রে? ও তো বলতে পারে না। শাস্ত্র চিৎকার করে বলে দেয় যে তুমি কত কোন কালের আবার চঞ্চল না, তুমি কোন কালে স্থির বলো তো দেখি। ছোট্ট শিশুটাকে শাসন করো, তুমি কখনো শাসন মানো? তুমি যখন ভগবানের নাম করো তখন তুমি স্থির ধীর। মন লেগেছে, শরীর বসেছে, মন কি বসেছে? এত সহজ? ছেলেটার পড়ায় মন নাই, তাকে শাসন করছো। তোমার মন আছে ভগবানে, নামে মন আছে, গুরুদেবে মন আছে, প্রসাদে মন আছে। হ্যাঁ, একবার বুকে হাত দিয়ে বলো তো, তুমি তোমার দায়িত্ব পালন করো? নিশ্চয়ই করো না। তাই সামনের যে ছেলেটি তোমার প্রজন্ম, তারা ভুল করে, তাদের ভুলকে মার্জনা করা যায়। তুমি বুড়ো হয়েছো, তোমার ভুলকে কখনো মার্জনা করা যাবে না। ছোট্ট শিশুটা পেন্সিল দিয়ে লেখে, তার লেখাটা ভুল হলে মুছে ফেলা যায়। তুমি এখন কলম দিয়ে লেখো, তোমার লেখাটা মুছে ফেলার মতন উপায় নাই, কারণ তুমি বড় হয়ে গেছো। বুঝলে না? এই জন্য তোমার চঞ্চলতা এতটা মানায় না। এই জন্যই বাচ্চাগুলো কথা শোনে না। স্কুলে গিয়ে মন নাই, ব্ল্যাকবোর্ডে টিচার দেখাচ্ছেন সেই দিকে ধ্যান নাই। তোমার ধ্যান কতটুকু সেটা দেখতে হবে তো। এই জন্য চলো না, বাচ্চার জন্য আজকের থেকে আমরা ধ্যান লাগিয়ে দিই, মন লাগিয়ে দিই ভালো কাজে। তবে ওকে শাসন করবার অধিকারী হব, নতুবা সন্তানকে শাসন করবার জন্য যোগ্যতাটাও নাই। আছে কি? নিজে নেশা করি, বাচ্চাকে কি করে বলবো নেশা করা যাবে না? এই উত্তর দিতে পারো? পারো দিতে? আপনি আচরি ধর্ম পরের শেখা, আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায়। আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায়। দেখবে বাবা ছেলেকে বলে, যা তো এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, বিড়ি নিয়ে আয়, তো খৈনি নিয়ে আয়। বাচ্চাটার সামনে একটা ভুল হলো, প্রথমে বাচ্চাটার সামনে সিগারেট ধরিয়ে বাবা পান করছে। ওর কি নাক মুখ নাই শিশুটার? তুমি মনে করছো তুমি শুধু পান করছো সিগারেট, তুমি শুধু বিড়ি খাচ্ছ, বাচ্চাটা খাচ্ছে না বুঝি? তুমি বাচ্চাটাকে খাওয়াচ্ছ।
বাচ্চাটাকে মুখে বলছো না নে সিগারেট খা, কিন্তু তুমি অজান্তেই বাচ্চাটাকে অনেক অনেক সিগারেট খাওয়াচ্ছ। তুমি জানো তোমার একটা সিগারেট আর বাচ্চাটার 10টা সিগারেট নাক মুখ দিয়ে ঢুকছে। এটা সার্ভে করে দেখা গেছে, এটা প্রমাণিত কথা। বলো না গো জোরে সবাই। অথচ তুমি তোমার বাচ্চাকে ভালোবাসো, তুমি অজান্তে তাকে ক্যান্সার দিচ্ছ না তো? তোমার কিন্তু জানা নাই তুমি তাকে ক্যান্সারের রোগ নাক মুখ দিয়ে দিচ্ছ। তুমি হয়তো ভাবলে 11 বছরের ছেলেটার ক্যান্সার হলো কেন, মরলো কেন? তোমার দোষে মরেছে। বিশ্বাস করো ওর ইমিউনিটি পাওয়ার এতটাও ছিল না যে অতগুলো সিগারেট একসঙ্গে খাবে। তুমি তো ওকে সিগারেট খাওয়াও, ওকে বিড়ির ধোয়া দাও। এত অসামাজিক হও না তোমরা বাবারা। এত অসামাজিক কেন? কিসের জন্য এত অসামাজিক? তুমি মনে ভাবছো তুমি সামাজিক? তুমি ভাবছো তুমি তোমার ছেলেটাকে ভালোবাসো, মেয়েটাকে ভালোবাসো? মোটেও ভালোবাসো না, তুমি শত্রু। তুমি সমাজেরও শত্রু, তুমি ঘরেরও শত্রু, তুমি ছেলে মেয়েটারও শত্রু হয়ে গিয়েছো। লজ্জা করছে না? আমি জানি খুব লজ্জা করবে, কিন্তু লজ্জার পর এরপর সেকেন্ড টাইম এখন থেকে ভাগবতের পর সেই লজ্জাটা যেন দীর্ঘস্থায়ী হয়, তবে জীবনে সফলতা। বলো কিছু একটা করো, কিছু একটা করতে হবে। নয় করতালি দেবে, নয় এটা তো বাবারা করতালি দেবে না, দেবে মায়েরা। কারা করতালি দেবে? এটা মায়েরা দেবে না বাবারা দেবে? যে সিগারেট খায় সে করতালি দেবে না। জোরে দাও, জোরে দাও। কথাগুলো আমি বলেছিলাম না প্রথমে যখন শুরু হলো, তেতো লাগবে কিন্তু তবু ঔষধ। এখানে আমরা কেবলমাত্র গান গেয়ে নেচে কেঁদে ভাষাতে আসি নাই, সমাজটাকে গড়তে এসেছি। সমাজ গড়বার সময় কিছু হাতুড়ি পেটাও করতে হয়, নোংরাগুলোকে ভেঙে চুড়ে চুরমার করে দিতে হয়। এটা নিয়ম, এটা ভাগবতের নিয়ম। হ্যাঁ, এই হাসবে না, হাসির কথা হয় নাই। মাথা থেকে তুমি ঘুমটাটা খুলে দাও। হ্যাঁ, ঘুমটা দেওয়ার সময় কেবলমাত্র ভজনের সময়, তাছাড়া তুমি কোনো মেয়ে না। ভগবানের কথা খুব মন দিয়ে শুনতে হবে, খুব শ্রদ্ধার সাথে। শুধু শোনা নয়, গ্রহণ করা। মহাপ্রভুর অনুচর আমরা, মহাপ্রভুর দাস আমরা, মহাপ্রভুর সেবক আমরা। আমাদের ওইসব মানায় না। আমরা সিংহের সন্তান। পৌরুষত্ব জাগাতে হবে, দুর্বল হলে হবে না। একটা পুরুষ মানুষ সে স্ত্রী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে তো। সে হাঁটতে পারবে না, চলতে পারবে না, দুর্বল দুর্বল কথা বলবে। এখন আমাদেরকে শক্তিশালী হতে হবে। হ্যাঁ, নয়তো বাঁচার উপায় নাই। তোমাকে একেবারে শেষ করে দেবে, দুর্বল হয়ে যাবে তো। তুমি রাস্তা দিয়ে চলবে, তোমাকে ঠাট্টা বিদ্রুপ হেয়ালি করবে, বিদ্রুপ করবে, তোমাকে গালমন্দ করবে। এই ছোট্ট বাচ্চাটাও যেন তুমিও তৈরি হও বাবা, সাবধান হয়ে যাও। দুর্বল হলে আমাদের চলবে না। এমনি স্ত্রী জাতি অবলা জাতি, তাদেরকে কত অবজ্ঞা শুনতে হয়। তারা দুর্বল বলে তাদেরকে একদম পায়ে পৃষ্ঠে তাদেরকে শেষ করে দিচ্ছে সমাজ। আর তুমি একজন পুরুষ হয়ে স্ত্রীর অভিনয় করছো। তোমাকে তো একেবারে পায়ের নিচে ফেলে শেষ করে দেবে সমাজ। বড় ভয়ঙ্কর বাবা, তোমাকে অনেক বড় হতে হবে, নরম হলে চলবে না। পুরুষ দেহ পেয়েছ, শক্তিশালী হও, নয়তো শেষ করে দেবে। আমরা খুব মন দিয়ে শুনব, কারণ আমি আবার মনে করিয়ে দিই যে কথাগুলো আমরা শুনবো সেই কথাগুলো
বড় কঠিন। কানে যখন যাবে শক্ত হয়ে যাবে, জীবনকে শক্ত করে দেবে, চরিত্রকে শক্ত করে দেবে, বোধ বিচার বিবেচনা এমন হবে, কেমন হবে জানো গো বাবা? নারকেল দেখো নাই, নারকেল, নারকেলের ওপরটা কঠিন কিন্তু ভেতরটা নরম। কেউ জানবে না তুমি এত নরম, ওটা ভেতরে জানে, আমার রাধারানী জানে, আমার গোবিন্দ জানে, আমার ভগবান জানে আমার ভেতর নরম। সাধু তো তাই বড় নরম, বড় সরল, কিন্তু বাইরে ভয়ঙ্কর কঠিন। কেউ তোমাকে ভাঙতে পারবে না, কারুর ক্ষমতা নাই। হ্যাঁ, সমাজের দুষ্ট পাখণ্ডী অত্যাচারী পাপী লোক কিছুতেই তোমাকে ভাঙতে পারবে না, কারুর ক্ষমতা এমন নাই তোমাকে ভাঙবে। কারণ তোমাকে গড়েছেন গুরুদেব, বড় শক্ত করে গড়েছেন, নারকেলের মতন গড়েছেন তোমাকে গুরুদেব। বড় কঠিন তুমি। অধর্ম এসে তোমাকে বলবে নাও মাথা নিচু করো, কিছু টাকা পয়সা নাও, নিয়ে দেশটা বেচে দাও, ধর্মটা বেচে দাও, বিক্রি হয়ে যাও তুমি, নাও 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 টাকা দিলাম, নাও এই টাকাগুলো দিলাম, তুমি আমার কথা শুনবে আজ থেকে। আরে আমরা সনাতনী, আমরা বড় শক্ত, কিছুতেই ধর্ম বেচি না, কিছুতেই মানবিকতা বেচি না, কিছুতেই আমার নিষ্ঠাকে আমি বিক্রি করব না, কিছুতেই আমার রাজ্যকে আমি কখনো জেহাদির হাতে তুলে দিতে পারি না। কারণ আমি দেশপ্রেমিক, ওই জায়গায় আমি বড় শক্ত। কোনো লোভ আমাকে দেশদ্রোহী করতে পারে না, কোনো লোভ আমাকে ধর্ম থেকে পিছিয়ে ফেলতে পারে না। কারণ কোনো কিছুতেই সনাতন আর দেশের ওপরে কোনো কিছু নাই, কেউ টাকা দিয়ে আমাকে কিনতে পারবে না। শক্তিশালী হও। কার মতন শক্তি? নারকেলের ওপরটা এমন শক্ত। নরম কার জন্য জানো? ওই নারকেলের ভেতরটা নরম কেন জানো? নরম গুরুদেবের জন্য, নরম ধর্ম রক্ষার জন্য। নরম। সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার মতো নরম কেউ নাই, দেশপ্রেমের কাছে আমার মতো নরম কেউ নাই, স্বদেশ ভক্তিতে আমার হৃদয়টা কোমল। কেউ যদি দেশমাতার কথা বলে চোখে জল চলে আসে। দেশের মতন কেউ যদি রাধা 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 বলতে থাকে তাহলে চোখে জল চলে আসে। কেউ যদি সনাতনীর দুর্ভাগ্য দেখে চোখে জল চলে আসে। নরম, বড় নরম, কিন্তু আবার বড় শক্ত কোথায় জানো? যখন ধর্ম রক্ষায় বড় শক্ত। এজন্য সবাই একটু শক্তিশালী হও। সাউন্ডটা কমে গেছে, বড় গলায় লাগছে। তো আমরা শুনছি ভগবান যখন আবির্ভূত হন তখন কে করেন না? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করে। কিন্তু ভগবান তার গুণগান গাইতে গিয়ে বেদ মন্ত্র বললেন অজন্মা। অজন্মা জন্ম নেন না, তাই অজন্মা। কিন্তু ভগবান জন্ম নিলেন কেন? বলে জন্ম না নিলে কি জন্ম নিলেন না মানে জন্ম নেন না, এটা বলা যাবে না। জন্ম নেয়নি, জন্ম নেওয়া যাবে না, জন্ম নেওয়া যাবে না তাই জন্ম নেননি, এটা নাই। বলে ভগবান অজন্মা, জন্ম হয় না। তাহলে যদি জন্ম হয় তাহলে বেদ মন্ত্র অজন্মা বললেও ভগবান জন্ম নিতে পারে এমন শক্তি ভগবানের আছে। কর্তুম ইয়কর্তুম অন্যথা কর্তুম
ভগবান সব পারেন। বেদ যদি বলে অজন্মা, কিন্তু ভগবান জন্ম নিয়ে বলে দিতে পারে আমি সব পারি, আমি জন্ম নিতেও পারি। ভগবান জন্ম নিতে পারেন না? ভগবান তো জন্ম হতে পারেন। বলে কেন? তাহলে অজন্ম বলবে কেন বেদ? বলে বেদ বলে দিয়েছে, তার পেছনে কারণ আছে। বলে কেন? বলে আসলে ভগবানের জন্ম হয় না। কেন হয় না? যে তিনি তো বিরাট, তিনি অনন্ত। এই অনন্তকে কে জন্ম দেবে? কোন মাতৃগর্ভ এক অনন্তকে জন্ম দেবে? বিরাটকে জন্ম দেবে, বিশালকে জন্ম দেবে। অনন্ত শিরিষা অনন্ত পুরঘা। বলে অনন্ত শীর্ষ যার, অত মাথা, বিশ্বরূপ দেখেন। অনন্ত হস্ত অনন্ত পদ। বলে অনন্ত হস্ত অনন্ত পদ, বিরাট। তো ওই বিরাট কে জন্ম দেবে? এই জগতে কোন মা আছে, কোন বাবা আছে? কারণ নর শরীর, সে স্বাভাবিকভাবে একজন নরকেই জন্ম দিতে পারে। বিরাটকে জন্ম দেবার ক্ষমতা কার আছে? এই জন্য শব্দ এই প্রকার অজন্মা। কিন্তু ভগবান বিরাট হয়েও, এইখানে কিন্তু তত্ত্ব, বিরাট হয়েও তিনি বিরাট না হয়ে বিরাটকে লুকিয়ে রেখে কপট করলেন, কপটতা করলেন। মানে তিনি বিরাট, কিন্তু দেখালেন তিনি সাধারণ নর শরীর। কৃষ্ণের যতক খেলা, চৈতন্য চরিতামৃত। কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটব। নরলীলার হয় অনুরূপ। এখানে কি ভগবান, ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবান যখন বিরাট রূপ পরিগ্রহ করেন, তখন কিন্তু সেই নরলীলাকে তখন আর প্রকাশ করেন না। যখন বিশ্বরূপ দর্শন করিয়েছেন, তখন কিন্তু কৃষ্ণ আর সাধারণ দ্বিভুজ ত্রিভঙ্গ ভঙ্গিমা পূর্ব সেই ভগবান কৃষ্ণ, যার আকর্ণ বিস্তৃত নয়ন, স্মিত হাসি, মুখে বাসি। এবার সাজাইল রূপ ত্রিভুবন যিনি, পুষ্পগুঞ্জা শিখি পুচ্ছ চূড়ার টালুনি। চরণে নুপুর দিলা চন্দন কপালে, চন্দন চর্চিত অঙ্গ রত্নহার গলে। আহা মরি মরি কি রূপ মাধুরী। ভগবানের কি সেই রূপটা? ও যে বিরাট, ও যে অনন্ত। তাহলে কি করলেন ভগবান? ভগবান এক, কিন্তু আসলে যে তিনি অনন্ত। তার যে ঐশ্বর্য, শ্রী, বৈরাগ্য, যশ, ভগবান কৃষ্ণের যে এই স্বরূপ, যেই স্বরূপ বাইরে প্রকাশ ঘটছে না, প্রকাশ ঘটছে মাধুর্য লীলায়। ভগবান কৃষ্ণ মা যশোদার হাতে বাধা পড়েছেন। অনন্তকে বাধা যায়? আপনি বলুন তো দেখি। বিরাটকে কেউ বাঁধতে পারে? কিন্তু ভগবান বাধা পড়লেন। তার মানে বলে আসলে লুকিয়ে রেখেছেন নিজেকে। বিরাট হয়েও তিনি ক্ষুদ্র হয়ে আছেন। এখানেই মাধুর্য লীলা, এখানেই মাধুর্য রসের প্রচার। কিন্তু ঐশ্বর্য ঢাকা, বিরাট তত্ত্ব ঢেকে আছে। প্রকাশ ঘটছে মাধুর্যের, প্রকাশ ঘটছে নরলীলার, ঐশীলীলার প্রকাশ নাই। কখনো কখনো ঐশীলীলার প্রকাশ ঘটে যাচ্ছে। যেমন যখন ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন করালেন, ছোট্ট মুখ গহ্বরে বিরাটকে দর্শন করিয়ে বুঝিয়ে দিলেন তিনি আসলে বিরাট। কি গো, ভগবান বিরাটকে বোঝালেন। ওই সপ্তকোষী গোবর্ধন যখন ধারণ করলেন,
7 ক্রোশ গোবর্ধনকে কনিষ্ঠা পরিধারণ করা, কনিষ্ঠ অঙ্গুলির ওপর সপ্তক্রোশী গোবর্ধন, তার মানে বুঝিয়ে দিলেন তিনি আসলে বিরাট, তিনি আসলে ঈশ্বর। অথচ কিছুক্ষণ পর সব ভুলে যায়, সখারা ভুলে যায়, গোপীরা ভুলে যায়, মা যশোদা ভুলে যায়, মা যত মায়েরা আছেন বৃন্দাবনে সবাই ভুলে যান। নন্দ মহারাজকে ভুলে যেতে হয়, ভুলে না গেলে তো আর ঐশ্বর্য লীলার প্রকাশ হবে না। সখারা কি করে, কাঁধে চড়ে কাঁধে চড়া তুমি আমি, কখনো কাঁধে চড়াচ্ছে, কখনো আবার কাঁধে চড়ছেন, বলে তুমি আমি সমান। তোমরা তো সবাই জানো না, মধুমঙ্গল একটু বাড়ি থেকে এইটুকু একটা লাড্ডু নিয়ে এসেছেন। গোষ্ঠে আসার পর সেই লাড্ডুটা এইদিক ওইদিক তাকিয়ে না গপ করে মুখে দিয়ে দিয়েছেন। কৃষ্ণ দৌড়ে এসে বলছে, এই মুখে কি দিলি, মুখে কি দিলি? আমি তোকে ভাগ করে খাই, আমার মা টিফিন দেয়, আমি সেই টিফিনগুলো ভাগ করে খাই, আর তুই একা একা মুখে কি দিলি, হা কর হা কর। যেই না হা করেছেন মধুমঙ্গল, আর হা করবার পর সেই মধুমঙ্গলের মুখ থেকে লাড্ডুটাকে বের করে, অর্ধেক লাড্ডু মাত্র বাকি আছে, সেটা গপ করে খেয়ে নিল কৃষ্ণ। বুঝলে না? এইটুকু লাড্ডু, তাও আবার এত লোভ। ব্রহ্মাও বলেছিল, এই কথাই তো বলা হয়, তেনে ব্রহ্মা ব্রহ্ম হৃদয়াদি কবয়ে ময়ন্তি যৎসূরয়ঃ। এইটুকু বুঝল না ব্রহ্মা। কি করে বুঝবে? ভগবান কৃষ্ণকে পরীক্ষা করলেন শেষে। আহা, পরীক্ষা করবার পর কি বুঝলেন? পরীক্ষায় কি ধরা পড়ল? কৃষ্ণ আসলে লুকিয়ে রেখেছেন নিজেকে। এই জন্য জীব গোস্বামী পাদ যখন ভগবান কৃষ্ণের লীলার প্রকাশ ঘটেছে, তখন কৃষ্ণকে কপটও বলেছেন। কপট মানে আসলে ছলা কলা যে করে, আসলে বিরাট কি লুকিয়ে রেখেছে, উনি তো আসলে ওইটুকু না, তিনি বিরাট যে, এই জন্য অজন্মা বলা হয়েছে। অজন্মা মানে যার জন্ম হয় না, কিন্তু তবুও জন্ম নিয়েছেন। বলে কেন? ধরো ঘরে আগুন লেগেছে, কেউ কিন্তু যাবেন না, কষ্ট হলেও বসবেন। আমরা অনেক সময় দেখি লীলা কীর্তন হয়, কেউ উঠে চলে যায়, শুনলো শুনলো, না শুনলো নাই। অনেক পাঠ কীর্তন হয়, উঠলো বসলো চললো গেল খেলো, না শুনলো নাই, শুনলো শুনলো। কিন্তু আমরা কিন্তু এমন একটা অনুষ্ঠানে এসেছি না, এখানে আসলে যে চলে যায় তাকে আসলে কলিকাল কানটা ধরে তুলে দেয়। কলিকাল বলে, ওট ওট ওট, তুই যদি এখানে বসিস তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর যদি মঙ্গল হয় তোর সর্বনাশ করব কি করে, তোর ক্ষতি করব কি করে। সেই জন্য কলিকাল কানটা ধরে টেনে তুলে দেয়। বলো না গো, একটু বলো, কষ্ট হলেও বলো। আমি জানি কষ্ট হয়, অভ্যাস নাই, কি করা যাবে, জং পড়ে গেছে মুখটা, তো হোক না, তবু অভ্যাস করে নিই আস্তে আস্তে। তো আসলে কলিকাল কানটা ধরে টেনে তুলে দেয়, ওট ওট ওট। দেখো ওই জায়গাটা একটু খালি হয়েছে না, একটু ফাঁকা মতন হয়েছে না ওই জায়গাটা, এবার দেখো পাশে আরেকজন উঠবে। নিয়ম এটা, যেখানে ফাঁকা হয় সেখান থেকে গোল হতে শুরু করে। কেন? কলিকাল ওই জায়গায় গোল দেয়, যুদ্ধ হয়, খেলা হয় ওখানে। এই জন্য ফাঁকা জায়গাটা ফিল আপ করে দাও, ফাঁকা রেখো না। ওখানে আবার কলিকাল এসে বলবে, চল চল, আরেকজনকে কান ধরে তুলে দেবে। কারোর ইচ্ছা হচ্ছে, এই অনেকটা শুনেছি, এবার যাই। অনেক শুনছি গো, আর শুনবো না, থাকা হবো নি, কায়লামু, আজ যাই, খাইয়া ঘুমাইয়া পড়ি। সারা জীবন ঘুমিয়েছ বাবা, সারা জীবন ঘুমিয়েছ, এখন জেগে ওঠার পালা।
আর ঘুমোলে চলবে না, সময় শেষ, ঘুমিয়ে ঘুমিয়ে সময় শেষ। আজকাল মানুষ একটু বেশি ঘুমায়, কলিকালের প্রভাব। এত ঘুম, বাপ রে বাপ, কি ঘুম! 6 ঘন্টা ঘুমানোর নিয়ম নয় 7 ঘন্টা ঘুমোলে, কিন্তু 12-13 ঘন্টা ঘুমায়। এই যে 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 সামনে বসে আছে না, এরা 12-13 ঘন্টা ঘুমায়। 12-13 ঘন্টা কি ঘুম, বাপ রে বাপ! কুম্ভকর্ণ কলিকালের, সেও মনে ফেল হয়ে যাবে। কুম্ভকর্ণ যদি এখানে আসতো না, সে বলতো আমার চাইতে বেশি ঘুম এদের। ঘুমিয়ে জীবন শেষ। ঘুম থেকে উঠে দেখব আমি আর নাই, আমার ভক্তি শেষ, আমার ধর্ম শেষ, আমার রাজ্যটা শেষ, আমার বিবেক বিচার বিবেচনা, আমার মুখের কথা বলবার আর শক্তি নাই, শক্তি শেষ, সব শেষ। এই জন্য এবার জেগে উঠো, আর ঘুমিও না, জাগো জাগো। ব্রহ্মা বলছেন যে আমি পর্যন্ত বুঝলাম না, তোমরা কি করে বুঝবে? ধরো ঘরে আগুন লেগেছে, যেটা বলছিলাম, তোমার ছেলে সেই আগুনে পুড়ছে, তুমি মা, তুমি কি কখনো বলবে এই তুই তো ওর কাকি হোস, বাচ্চাটাকে বাঁচা না রে, ঝাঁপিয়ে পড়? এই তুই তো মাসি, তুই তো পিসি, এই তুই তো বাবা, ঝাঁপ দে ঝাঁপ দে। মা কি করবে? কাউকে বলবে না, নিজেই ঝাঁপিয়ে পড়বে। পড়বে কি না? মা ঝাঁপ দেবে না? বাচ্চাকে বাঁচাবে না? নাকি বলবে আগুন লাগবে, এই তুই তো মাসি, তুই একটু আগুন খা, তুই একটু পুড়ে যা, আমি পুড়বো না, আমি বাচ্চাটাকে বাঁচাবো না রে। আমার ভগবান হলেন মা, যেমন তেমন মা নয়। বলে কোটি স্নেহ, না না, স্নেহ বললে ভুল হবে, কোটি বিশুদ্ধ বাৎসল্য। কোটি বিশুদ্ধ বাৎসল্য মানে কতগুলো বাৎসল্য? বলে 1 কোটি মায়ের বিশুদ্ধ বাৎসল্য। অপত্য স্নেহ বলবো না, অপত্য স্নেহ মানে সন্তানের প্রতি যে প্রকার স্নেহ মমতা। সন্তানের প্রতি স্নেহ মমতাতেও খাত থাকে, দোষ থাকে। সন্তানকে ভালোবাসি, সন্তান এক সময় আমাকে খাওয়াবে, এই ভাবনা যদি থাকে, সেখানেও বিশুদ্ধ বাৎসল্য হয় না। বিশুদ্ধ বাৎসল্য কেবলমাত্র সুখ কামনা, গোপালের সুখের জন্য মা যশোদার নিরন্তর চেষ্টা, সুখ কামনা। কি করে তার সুখ হবে? তো ভগবান কৃষ্ণ কেমন? বলে কোটি বাৎসল্য, 1 কোটি বাৎসল্য, 1 কোটি বিশুদ্ধ বাৎসল্য এক করলে 1 কোটি বিশুদ্ধ বাৎসল্য জননীকে এক করলে কৃষ্ণ হন। তার মানে আমরা কেউ যদি দুঃখী হই, তাহলে আমার ভগবান কাঁদতে থাকে, আমার ভগবান ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। যদি আগুনে পুড়ে যায়, তবে সে আগুনেও ঝাঁপিয়ে পড়েন আমার ভগবান। এই জন্য এই যে সংসারে আমরা যতবার দুঃখী হয়েছি, ততবার ভগবান জন্ম নিয়েছেন, ততবার আবির্ভূত হয়েছেন ভগবান, ঝাঁপিয়ে